প্রাকৃতিক জলাধার সৃষ্টির লক্ষ্যে সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সমাজকে সংগঠিত করার এক অনন্য নজির খাল খনন কর্মসূচি, যে কর্মসূচির মাধ্যমে সম্পৃক্ত হয়েছিলেন সমাজের সর্বস্তরের মানুষ। খাল খননের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, খাল খনন নিয়ে বিএনপির কি কর্মসূচি আছে বলে জানতে পেরেছেন, জানাবেন। ধন্যবাদ মনি আপনাকে। আপনি যে খালটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের চাকতাই খাল, তো অনেক গুরুত্বপূর্ণ একটি খাল। চট্টগ্রামের শহরের বিভিন্ন এলাকা জুড়ে এই খালটি রয়েছে। তো এই খাল খনন করা হয়েছে, আবার কোনো কোনো জায়গায় প্রতিবন্ধকতা আছে। আমরা দেখছি যে একেবারে যে সিডিএর যে প্রকল্প, জলাবদ্ধতা প্রকল্প, সেই প্রকল্পের আওতায় এই খালটি আছে। তার কারণে এই খালটির বেশিরভাগ অংশ এখন খনন হয়েছে। তবে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত বাসাবাড়ির যে ময়লাগুলো এখনও খালের মধ্যে ফেলছে। এই কারণে এইদিকে খনন করলে আবার অন্যদিকে দেখা যাচ্ছে আবার ভরাট হয়ে যাচ্ছে। তবে বারবার কিন্তু আসলে যারা খনন কাজে আছেন তারা কিন্তু চেষ্টা করছেন খনন কাজটি কিন্তু পুরোপুরি শেষ করার জন্য। তো দেখতে পাচ্ছেন একটা ব্রিজও করা হচ্ছে, তো এদিকে মাটি ফেলে কিন্তু আসলে ফাইলিং করা হচ্ছে। তো এই খালটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একই সাথে আমরা দেখছি চট্টগ্রামের অন্যান্য যে খালগুলো আছে, 34টি খাল এই প্রকল্পের মধ্যে, যেখানে উপদেষ্টারা কিন্তু এই তদন্ত শুরু করেছে খাল খননের কাজে কোনো জায়গায় অনিয়ম হয়েছে কিনা, কোনো জায়গায় দুর্নীতি হয়েছে কিনা, এমনকি জলাবদ্ধতা প্রকল্পে যে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, সেই হাজার হাজার কোটি টাকা নয়চ হয়েছে কিনা, সেই জায়গাগুলো তারা খতিয়ে দেখছে। গতকাল কিন্তু আমরা দেখেছি বিভিন্ন খাল পরিদর্শন করেছেন 3 উপদেষ্টা। আজকেও কিন্তু আমরা যতটুকু জেনেছি সবার সাথে একটা বৈঠক আছে বিকাল 3টার দিকে। তো বিকাল 3টার দিকে 3 উপদেষ্টা সহ এমনকি সিটি মেয়র, একই সাথে সাধারণ মানুষ এমনকি সিডিএ সহ তাদের সাথে একটা বৈঠক হবে। তবে খাল খননের কাজ কিভাবে শেষ করা যায়, এর মধ্যে যে জলাবদ্ধতার একটা বড় সমস্যা চট্টগ্রাম নগরবাসীর, তো নগরবাসীর এই দুঃখটা কিভাবে মোচন করা যায় সেই বিবেচনা রেখে কিন্তু তারা এখানে এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন খুলনায় শাহিন ভাইয়ের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমন চট্টগ্রামের খালের বিষয়ে বিবরণ দিচ্ছিলেন, খুলনাতে একই অবস্থা। আমি এখন আছি ময়ূর নদের পাড়ে। এই নদটির সাথে যুক্ত আছে খুলনা শহরের প্রায় 22টি খাল। অথচ ক্যামেরার চোখে যদি একটু দেখাই, দেখবেন যে এই খালের টোটাল খালটা ভরাট হয়ে আছে। অথচ গত 10 বছর আগে থেকে এই নদটি পুনর্খননের জন্য কারি টাকা ব্যয় করা হয়েছে। আর এই খনন দৃশ্যমান, অর্থাৎ দৃষ্টির মধ্যে যতটুকু যায় ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে। এই খাল নিয়ে অনেক টাকা ব্যয় হয়েছে এবং স্থানীয় জনগণের যে দাবি সেটি হলো যে খালের কোনো স্রোত ফিরিয়ে আনতে পারেনি, যার ফলে খুলনা মহানগরীর 45 কিলোমিটারের যে বর্গ কিলোমিটারের যে খুলনা মহানগরীর এর জলাবদ্ধতার অন্যতম কারণ হলো এই ময়ূর নদ। আপনারা জানেন যে 1979 থেকে 81 সাল পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খাল কাটা কর্মসূচি গ্রহণ করেছিলেন, সেই খাল কাটা কর্মসূচির আওতায় কিন্তু এই ময়ূর নদটিও ছিল এবং এর সঙ্গে যে যুক্ত খালগুলো ছিল সেগুলোও কিন্তু খনন করা হয়েছিল ওই সময়। এবং সেটি ছিল একটি কৃষি বিপ্লব। ওই খাল খনন কর্মসূচির মাধ্যমে দক্ষিণ অঞ্চলে কিন্তু কৃষি বিপ্লব সৃষ্টি হয়েছিল, ঐক্যবদ্ধ হয়েছিল জাতি। এই ময়ূর নদকে নিয়ে অনেক রাজনীতি হয়েছে। এখানকার যে সামাজিক সংগঠনগুলো আছে, খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি সহ এখানকার যারা পরিবেশবাদী যারা আছেন, তারা কিন্তু বারবার এই নিয়ে খাল নিয়ে, এই নদ নিয়ে, পুনর্খনন নিয়ে এবং এখানকার দুর্নীতি নিয়ে নানা ধরনের কর্মসূচি তারা পালন করেছেন। কিন্তু এই যে এই নদটি কিন্তু এখনও গতি ফিরে পায়নি, অর্থাৎ এখানে স্রোত দ্বারা হয়নি। 20 কিলোমিটার এই নদটি পুনর্খননের দাবি করছে এখানকার সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এই ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি রাজশাহীতে সহকর্মী মর্তুজার কাছে। মর্তুজা।
শাহীন রাজশাহী জেলা সহ বৃহত্তর রাজশাহী বিভাগ, যেটা এখন 8 জেলায় প্রচুর পরিমাণ খাল খনন করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে। এসব খালের ফলে কিন্তু এই অঞ্চলের কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছিল। বিশেষ করে শুষ্ক মৌসুমে এসব খাল দিয়ে প্রচুর পানি প্রবাহিত হতো, যা কৃষি জমিতে সেচ কাজে ব্যবহৃত হতো, এবং বর্ষা মৌসুমে কিন্তু যে মাঠের পানি, সেই পানি কিন্তু এসব খালের মধ্য দিয়ে নদীতে গিয়ে পড়তো, ফলে কিন্তু পানি লেগে থাকতো না বা ফসলের কোনো ক্ষতি হতো না। আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর চারঘাট উপজেলার একটি খালে। এটি পদ্মা নদী থেকে এই খালটি খনন করার পরে চারঘাট থেকে এটি হলিদাগাছি পর্যন্ত এই খালটি খনন করা হয়। এই খালের ফলে এই অঞ্চলের যে কৃষি ব্যবস্থা, সেই কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে। কৃষকরা প্রচুর পরিমাণে লাভবান হয়। অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি কেন্দ্রিক যে সমস্যা ছিল, সেই সমস্যার কিন্তু অবসান হয়। আর এই খাল ছাড়াও কিন্তু সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আরও প্রচুর পরিমাণ খাল খনন করা হয় রাজশাহী অঞ্চলে। তবে এই খালটির বিশেষত্ব হলো, এই খালটি তিনি নিজে উদ্বোধন করেছিলেন এবং খননের সময় কিন্তু তিনি ছিলেন। এই খালে আমরা এখানকার কৃষক এবং যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই অঞ্চলে এই খাল খননের আগে শুষ্ক মৌসুমে জমিতে পানি পাওয়া যেত না, এবং বর্ষা মৌসুমে কিন্তু জমিতে পানি আটকে থাকতো, ফলে প্রচুর পরিমাণ ফসলের ক্ষতি হতো। কিন্তু এই খালটি খনন করার ফলে কিন্তু এই অঞ্চলের কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে, কৃষকরা প্রচুর পরিমাণ লাভবান হয়। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী মিরন। আমরা যাচ্ছি মিরনের কাছে। ধন্যবাদ মর্তুজা। আপনি যেমনটা জানাচ্ছেন রাজশাহী খবর, আমি আছি এই মুহূর্তে বরিশাল নগরীতে একসময় 18টি থেকে 22টি খাল জালের মতো বিচ্ছিন্ন অবস্থায় ছিল, যার ফলে বরিশালের কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হতো না। এখন কিন্তু বরিশালের যে খালগুলো দখল দূষণের কারণে ধ্বংস হয়ে যাওয়ার ফলে এখন কিন্তু চরম দুরবস্থার সৃষ্টি হয়েছে। আমরা যে জায়গাটিতে আছি এটি মূলত জেল খালের যে অবস্থা, এখানে আমরা নাগরিকদের সঙ্গে যেমন কথা বলেছি, তারা বলেছেন একসময় এখানে কিন্তু গয়না নৌকা বা গোলের নৌকা বা হাজার হাজার মনের ধান চাল নিয়ে এই কাঠের পোল বা এই বাজারে আসতো, এবং এখান থেকে কীর্তনখোলা হয়ে সেগুলো ঝালকাঠি বা বিভিন্ন জেলা উপজেলায় যেত। ফলে এই যে মূলত এই খালগুলো ধ্বংস হওয়ার ফলে বরিশালের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এবং এখনকার যে খালটি অবশিষ্ট আছে 4টি খাল, সেই খালও কিন্তু সংস্কার না হওয়ার ফলে এখানে কিন্তু দূষণ এবং দখলের ফলে জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। এবং স্থানীয়রা বলেছেন যে এই খাল সংস্কার না করার ফলে এখানে যেমন মশার উৎপাদ বাড়ছে, একই সঙ্গে দুর্গন্ধে স্থানীয়রা শিশুরা স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যেও পড়ছে। এগুলো সংস্কার করে খালের প্রবাহ ফিরিয়ে দেওয়ার জন্য তারা দাবি করেছেন, এবং সিটি কর্পোরেশন বারবার এই খাল সংস্কারের নামে অর্থ বরাদ্দ আসলেও সেই অর্থ বরাদ্দ মূলত কোনো কাজে আসছে না বলেই সকলে মনে করছেন। দ্রুত এই খাল সংস্কারের উদ্যোগ নেওয়ার তারা দাবি জানিয়েছেন। এই ছিল মতো বরিশাল থেকে আমার কাছে খাল দখল দূষণের যে ধ্বংস হয়ে যাচ্ছে তার সবশেষ খবর। ফিরছি স্টুডিওতে। মিরন, আপনাকে ধন্যবাদ, এবং একই সাথে ধন্যবাদ মুর্তুজা, শাহীন এবং জয়, আপনাদের তিনজনকেই।